হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাকা পটলের একটা মজাদার রেসিপি। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পাকা পটল নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি পাকা পটলটাকে মাথাটা কেটে দিচ্ছি আর মাঝখানটা একটু চিড়ে দিচ্ছি। ইউজুয়ালি আমরা পটলটা পেকে গেলে সবজি করি না, ওটা ফেলে দিই বা খুব বেশি হলে ভাজা করে নিই। দেখো এখানে মাঝখানটা চিড়ে আমি দেখছি যে পটলের ভেতরে কোনো জল হয়েছে কিনা। যদি জল হয় তখন আমি কিন্তু পটলটা নেব না, ওটা ফেলে দেবো। দেখো এখানে পটলটা ঠিক আছে। আমি একইভাবে সব পটলগুলোকে চেক করে নিচ্ছি। প্রত্যেকটা পটলের মাথাটা কাটছি আর আমি এখানে চেক করে নিচ্ছি। এখানে পটলের বাকলা ফেলার কোনো দরকার নেই, শুধু মাথাটা ফেললেই হবে। আর প্রত্যেকটা পটলকে দেখে নিচ্ছি। এবার আমি এটাকে নেক্সট স্টেজে চলে যাচ্ছি। নেক্সট স্টেজ করার জন্য আমাকে কড়াইতে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা গরম করে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো এখানে আমি পটলটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যেহেতু পটলটা এমনিতেই পাকা, বেশিক্ষণ টাইম লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। দেখো পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার সব পটলগুলোকে আমাকে তুলে ফেলতে হবে। একটা স্ট্রেনারের সাহায্যে পটলগুলোকে তুলে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পটলের ভেতরে যে জলটা আছে যেন পড়ে যায়। দেখো আমি পটলটা তুলে নিচ্ছি। এখানে পটলে কিছুক্ষণ রাখলে কিছুটা জল পড়ে যাবে আর ভেতরে কিন্তু জল থাকবে, সেটা কোনো ভাবনার চিন্তার কারণ নেই, যেহেতু পরের স্টেজে আমি এটাকে জলটা ইজিলি চলে যাবে। দেখো পটলগুলো সব রাখছি। এবার আমি এটা আমার ডিশের সাহায্যে পটলগুলোকে বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়া দিয়ে বাটতে পারো। আর এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি আর এটা দুভাবেই করছি। আমি আমার ডিশে দিয়েও বেটে নিচ্ছি আর তোমরা চাইলে এটাকে হাত দিয়ে কষলেও তো পারো। এটা গরম আছে। আমি এখানে আমি আমার ডিশে দিয়ে এটাকে থেতো করে নিচ্ছি। মিক্সার ব্লেন্ডারও এটা ভালোভাবে পেস্ট হয়ে যাবে। দেখো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি বলছি যেখানে আমি কিন্তু 15টার মতন পটল নিয়েছি, বেশ অনেকটা কোয়ান্টিটিতে আমার ভর্তাটা হবে। এবার আস্তে আস্তে করে পেস্ট করে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা সেরকমভাবে পেস্টটা করতে পারো, পেস্টটা একটু ভালো হলেই ভালো। এবার আমি এখানে দেখো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো স্লাইস করে রাখা পেঁয়াজ অ্যাড করছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়েও হালকা একটু ভেজে নিয়ে আমি তারপর এখানে অ্যাড করব মশলাগুলো। এখানে বেশি কিছু মশলা অ্যাড হবে না, শুধু এখানে আমি অ্যাড করছি 1 চামচের মতন হলুদের গুঁড়ো আর আমি দিচ্ছি 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখানে তোমরা অ্যাভয়েডও করতে পারো, এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো বা তোমরা চাইলে এটাকে বাড়াতেও পারো বা কমাতেও পারো। তোমাদের যেরকম ঝাল খাবে সেই আন্দাজেটা করবে। এবার এখানে আমি দেখো বেটে রাখা পটলটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার আমাকে কষাতে হবে। মেনলি যতক্ষণ না আমাকে ভালো করে কষাতে হবে ততক্ষণ তেল ছেড়ে আসছে, বেশ পটলের কাঁচা ভাবটা যেন থাকবে না, বেশ সুন্দর একটা স্মেল আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে ততক্ষণ হয়ে গেছে ভর্তাটা। এবার আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আমি এখানে 1 চামচ মতন। চিনিটা একটু অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, কিন্তু এটা দিলে পরে খুব ভালো লাগে ভর্তাটা, বেশ ঝাল মিষ্টি একটু অন্য ফ্লেভারে আসবে। দেখো এখানে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে, গরম ভাতের সঙ্গে একদম জাস্ট অসম। এবার দেখো আমি এটা সার্ভ করে দেবো। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো এখানে আমার রান্নাটা কিন্তু একদম রেডি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।